স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল ৬টার পর কারফিউ না থাকায় অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছেন মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাড়ছে কোলাহল আর গণপরিবহনের সংখ্যা। নিজ গন্তব্যে ছুটছেন সবাই। আজ থেকে অফিস আদালত সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা। এ কারণে জনজীবনে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, ক্ষমতায় যেই আসুক হানাহানি ও দুর্নীতিমুক্ত দেশ চায় তারা। যে সরকারি ক্ষমতায় আসুক বা যেই আসুক, এক নাম্বার বাংলাদেশের জিরো টলারেন্স দুর্নীতি। যত বড়ই অফিসার হোক, দুর্নীতির জিরো টলারেন্স। আর দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতর আনতে হবে, এই যারা আর কোনো দাবি নেই। প্রত্যেকটা মানুষের জানমাল এখনও সংকটের মুখে আছে। এখনও পাবলিক সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য এটাই, খুব দ্রুত আর্মি সেনাবাহিনী যেই হোক, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসো। চাচ্ছি এখন মনে হয় শান্তি পরিবেশ একটা চাচ্ছি, যাতে যেভাবে ভালো হবে ওইভাবে যাতে থাকে আর কি। এখন যে শান্তশিষ্টভাবে যাতে দেশটা চলে, এটাই চাচ্ছিলাম আর কি। মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরই। এটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, কোনোভাবে যেন ধ্বংস না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। রাজধানীর পরিস্থিতি জানাতে মৎস্য ভবন থেকে যুক্ত হচ্ছেন ইকবাল। অনেক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মৎস্য ভবন এলাকায়। আপনি জানেন যে গতকাল ছাত্র ও জনতার এক দফার আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আওয়ামী যে দুঃশাসন ছিল এবং অন্যায় অবিচার ছিল, সেটির কিন্তু পতন ঘটেছে। তারপর কিন্তু আমরা দেখতে পেরেছি সাধারণ যে ছাত্র জনতারা আছেন তারা বিজয় উল্লাসে সারা দেশব্যাপী নেমে পড়েছেন এবং তারা বিজয় উল্লাস করেছেন এবং রাজধানী শহর বিভিন্ন স্থানে কিন্তু তারা বিজয় উল্লাস করেছেন। এই মুহূর্তে যদি আমি এখন বেলা গড়িয়ে দুপুর 12টা, আপনি জানেন যে গতকাল কিন্তু আইএসপিআর থেকে সকল অফিস আদালত, স্কুল কলেজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে অফিস আদালত চলছে এবং দেখছেন যে এখন পর্যন্ত যেহেতু ট্রাফিক ব্যবস্থায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় ট্রাফিকের এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং জনজীবন কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং যারা ঘর থেকে বের হয়েছেন তারা বলছেন যে যেহেতু একটি দুঃশাসন যে ব্যবস্থা আর পতন ঘটেছে, এখন যাতে নতুন একটি সরকার গঠন হয়, যে সরকারে কোনো দুঃশাসন থাকবে না এবং তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশও চাচ্ছেন, এরকম কিছু বলছেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, এখনও কিন্তু আমরা দেখছি যা সাধারণ যে উৎসুক জনতা রয়েছেন তাদের যে বিজয় উল্লাস, এই 15 বছরের যে তারা নিপীড়ন সহ্য করেছেন, সেই বিজয় উল্লাস কিন্তু তারা আজকেও পালন করছেন। বিভিন্ন ট্রাকে বা বিভিন্ন আপনার ভাবে তারা মোটরসাইকেল বহর বা অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলোতে করে তারা বিজয় উল্লাস করছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে পায়ে হেঁটেও কিছু কিছু খণ্ডচিত্র আমরা দেখেছি, তারা বিজয় উল্লাস করছেন। অনেকেই বলছেন যে দীর্ঘ যে প্রতীক্ষার ফসল তারা কিন্তু ঘরে তুলেছেন, যে শাসন ছিল, দুঃশাসন, অন্যায় অবিচার ছিল, সেটি থেকে কিন্তু তারা মুক্ত পেয়েছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, এখন কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং জনজীবন কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। মারফি, এই ছিল মৎস্য ভবন এলাকা থেকে আমার কাছে সব শেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।